ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে সবার নজর ছিল তমলুক লোকসভা কেন্দ্রের দিকে, কারণ সেখানে প্রার্থী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগেই হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেছেন। তার পরপরই কিন্তু বড় প্রাপ্তি তাকে টিকিট দিয়েছে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্র থেকে, আর সেখানে প্রার্থী ছিল তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, সিপিএম কংগ্রেস জোটের সায়ন ব্যানার্জি। তমলুকের সায়ন ব্যানার্জি ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য লড়াই হলেও সেখানে মূল লড়াইটা কিন্তু ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য, বিজেপি ভার্সেস তৃণমূল। আর এই লড়াইয়ে কিন্তু সারা দিন ধরে ভোটের দিন ভোট শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই ভোর বেরিয়ে পড়েছেন, দাপটের সঙ্গে গোটা এলাকা ঘুরে বেরিয়েছেন, বুথে বুথে ঘুরে বেরিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুক চিতিয়ে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ভোট করাতে হয়, এই প্রথমবার ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন গোটা রাজ্যবাসীকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সারা দিন ধরে কিন্তু ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারিয়ে হাড়গোড় ভেঙে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দেন তিনি। তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর এবার তমলুক থেকে কি রেজাল্ট আসতে চলেছে, তমলুকে কি ফল আসতে চলেছে, অবশেষে সমীক্ষার রেজাল্টে কিন্তু একেবারে তোলপাড়। একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে, আর সেই সমীক্ষার ফল সামনে আসতেই কিন্তু একেবারে বিস্ফোরণ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমীক্ষার রিপোর্টে যা জানিয়েছে আরএসএসের তরফ থেকে, আরএসএসের নামে কিন্তু এই সমীক্ষাটি সামনে এসেছে। তার পরপরই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালো আরএসএস কিন্তু স্পষ্ট করলো এই সমীক্ষার আড়ালে আসলে কি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সামনে এসেছে একটি আরএসএসের বিস্ফোরক চিঠি। সমীক্ষার পরপরই আরএসএসের চিঠিতে কিন্তু একেবারে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতি জুড়ে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের করা একটি সমীক্ষায় তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরাজিত হতে চলেছেন বলে দাবি করে বর্তমানে একটি চিঠি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। অর্থাৎ আরএসএসের সমীক্ষায় নাকি দাবি করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে হারতে চলেছেন, সেখানে জিততে চলেছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। আর এমনই কিন্তু বিস্ফোরক চিঠি একটা ভাইরাল হয়েছে। বুমকে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের সংঘচালক গৌরহরি সামন্ত জানান চিঠিটি ভুয়ো। জলন্ধর মাহাতোর নামের কোনো সদস্য তাদের সংগঠনে নেই। ভাইরাল সেই চিঠিতে বাংলার প্রদেশ প্রচারক জলন্ধর মাহাতোর নাম করে জনৈক নবারুণের উদ্দেশ্যে লেখা হয়, প্রিয় নবারুণ, আশা করি তুমি, তোমার পরিবার এবং সঙ্গের সম্পূর্ণ পরিবার ভালো আছে এবং এখনও তুমি আমাদের লড়াকু মনোভাবটা বজায় রেখেছ। তোমার চিঠির প্রত্যুত্তরে তোমায় জানাই, আমাদের সমীক্ষায় তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি আর জিততে পারবে না। ওই চিঠিতে তমলুকে বিজেপির পরাজয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে এর মূলত 2টি কারণ। একটি, যেটি তুমি আমায় আগেই জানিয়েছ, অর্থাৎ আমাদের প্রার্থী যার সম্প্রতি কয়েকটা বক্তব্য এবং তার বাবুয়ানা আমাদের এই লোকসভাটি হেরে যাওয়া নিশ্চিত করছে। আমি ব্যক্তিগতভাবে অমিত বাবুকে আগেই বলেছিলাম যে এই রকম একটি ডেপো লোক আমাদের সংগঠনটি নষ্ট করবে, কিন্তু শুভেন্দুর পৃষ্ঠপোষকতায় এই আসনটিতে অভিজিৎ বিরাজমান হয়। এর আদব কায়দা এবং কথার ধরনে আমরা বীতশ্রদ্ধ। শুভেন্দু একাই নিজেকে ভেবে নিয়েছে এই জয়ের কাণ্ডারি, তাই সময় হয়েছে ওকে আদি সনাতনী শক্তি দেখানোর। এছাড়াও উক্ত চিঠিতে প্রিয় নবারুণের উদ্দেশ্যে সনাতনী সত্তাতে বিশ্বাস রাখার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিকে বহিষ্কার করার বার্তা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার অনুরোধ করা হয়েছে। আর এই চিঠিটির সামনে আসতেই কিন্তু একেবারে তোলপাড়। বুম ভাইরাল এই চিঠির বিষয়ে জানতে পূর্ব মেদিনীপুরের আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের সংঘচালক গৌরহরি সামন্তর সাথে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। গৌরহরি এ বিষয়ে নিশ্চিত করে বলেন, চিঠিটি ভুয়ো, অপপ্রচারের উদ্দেশ্যে এমন চিঠি ছড়ানো হয়েছে সংঘের বিষয়ে। গৌরহরি বুমকে বলেন, এটা ভুয়ো খবর, কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সংঘের কাজ নয়। জলন্ধর মাহাতো বলে আমাদের কেউ নেই, কোথা থেকে নাম পেয়েছে কে জানে। এছাড়াও তিনি এ বিষয়ে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি
প্রকাশ করেছেন। সেই বিজ্ঞপ্তিতে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। তাতে লেখা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভুয়ো লেটারহেড তৈরি করে সংঘের মাননীয় সহক্ষেত্র প্রচারকের নাম ভুলভাবে ব্যবহার করে বাংলায় টাইপ করা একটি চিঠি তমলুক লোকসভা এলাকার বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে বিলি করা হচ্ছে। এই বিবৃতিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে একটি কাল্পনিক চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠির প্রেরক হিসাবে জনৈক জলন্ধর মাহাতোর নাম উল্লেখ করা হয়েছে। সংঘের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে সংঘ একটি সামাজিক সংগঠন এবং সংঘ কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। জলন্ধর মাহাতোর নামে সংঘের কোনো কার্যকর্তা এ রাজ্যে বা অন্য কোনো রাজ্যে নেই। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভুয়ো চিঠি। সংঘ এ ধরনের অপপ্রচার বন্ধ করতে শীঘ্র আইনি পদক্ষেপ গ্রহণ করবে। আমরা ভাইরাল চিঠির সাথে আরএসএসের তাম্রলিপ্ত বিভাগের লেটার হেডের কোনো বৈশিষ্ট্যগত সাদৃশ্য খুঁজে পাইনি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে আরএসএসের তরফ থেকে। তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবি সামনে এসেছে, আরএসএসের ভুয়ো লেটার হেড ছাপিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো প্রচার করছে, অপপ্রচার করছে। সেখানে দাবি করা হয়েছে তমলুকে নাকি হারতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাবু আনার জন্য, তার বেশ কিছু বিস্ফোরক মন্তব্যের জন্য। আর সেই মন্তব্যের জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারতে চলেছে, বিজেপি হারতে চলেছে এমনই কিন্তু দাবি করেছে। সেখানে জিততে চলেছে দেবাংশু ভট্টাচার্য। তবে এই চিঠি প্রকাশ্যে আসতেই কিন্তু এই চিঠি ভাইরাল হতেই সেটি সম্পূর্ণ ভুয়ো। আইনি পদক্ষেপের কিন্তু হুঁশিয়ারি এবং আইনি পদক্ষেপ যে নেওয়া হচ্ছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আরএসএস, তাম্রলিপ্ত আরএসএসের তরফ থেকে। তাই আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, হেভিওয়েট অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য ভার্সেস সায়ন ব্যানার্জি, কি হতে চলেছে রেজাল্ট, ভোটের রেজাল্ট 4 জুন কী রেজাল্ট আসতে চলেছে, শেষ হাসি কে হাসেন, জনতা কার দিকে রায় দিয়েছেন সেটা কিন্তু জানা যাবে 4 জুন। আর তার জন্য অপেক্ষা করতে হবে গোটার রাজ্যবাসীকে। তাই আগামী দিনে 4 জুন কী ফল আসতে চলেছে, কী রেজাল্ট আসতে চলেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে নজর কিন্তু সকলের আছে। তিনি কি শেষ হাসি হাসতে পারবেন নাকি বাজিমাত করবেন দেবাংশু বা সায়ন, কী হতে চলেছে ভোটের রেজাল্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।